বিভিন্ন ধরনের শীট নিয়ে আলোচনা করবো। যে অনেকের রিকোয়েস্ট ছিল যে কমিশনের হিসাবটা কিভাবে করা যায়, যে আমি টোটাল কত সেল করলাম এই সেলের উপরে একটা কমিশন পার্সেন্টেজ হিসাব করে একটা কমিশন দেওয়া হবে। তো এখানে দেখুন সেলারের নেম দেওয়া আছে, প্রোডাক্টের নেম প্লাস হচ্ছে পার পিসের প্রাইস, টোটাল সেল কোয়ান্টিটি এবং সেল অ্যামাউন্ট। তো এখান থেকে আমরা কমিশনটা বের করব। তো সেল অ্যামাউন্ট হচ্ছে এখান থেকে আমরা কি করছি, টোটাল সেল কোয়ান্টিটি গুণন হচ্ছে পার পিস কোয়ান্টিটি। এটাকে আমি এভাবে বের করছি। আমি এখান থেকে এটাকে পুরো ফর্মুলাটাকে ডিলিট করে দিই, তাদের দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে আনবো কি টোটাল সেল অ্যামাউন্ট। এখানে সেল অ্যামাউন্টের জন্য টোটাল কোয়ান্টিটি ইনটু পার পিস কোয়ান্টিটি। দেখুন আমার টোটাল সেল অ্যামাউন্ট চলে আসছে। এখান থেকে আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেব। এখন হচ্ছে কমিশন। আমি এখানে যদি 2% দেই সেক্ষেত্রে আমার 2% এর হিসাবটা কিভাবে করব। দেখুন আমি এখানে প্রথমে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে দেব, টোটাল সেল অ্যামাউন্ট সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইনটু দেব। ইনটু দেওয়ার পরে এখানে যদি 2% দিই, 2 লিখে পার্সেন্টেজে ক্লিক করে এন্টার বাটনে ক্লিক করবেন। দেখুন আমার 2% কমিশন চলে আসছে। এখানে প্লাস আসার পর ডাবল ক্লিক করলে নিচের দিকে ড্র্যাগ ডাউন হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই কমিশনটা অন্যভাবে করতে পারি। ঠিক এখানে আমরা যেভাবে পার্সেন্টেজ দিয়ে করতে পারবি, আমরা যেমন এখানে পার্সেন্টেজ দিয়ে করতে পারি, ঠিক এখানে আমরা পার্সেন্টেজ না দিয়ে এখানে 0.02 ঠিক সেম রেজাল্টই চলে আসবে। এই দেখুন 8,800 টাকা। আমরা এটাকে ড্র্যাগ করে দিই, রেজাল্ট ঠিক আছে। তো আমরা দুইভাবে এটা কমিশনের হিসাবটা পারলাম। একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করতে পারি, আর যদি পার্সেন্টেজ না দেই প্রথমে 0 এরপর হচ্ছে 0.02। এইভাবে করলে অনেকটা স্মার্ট হয়। আপনি পার্সেন্টেজ দিলে এটা অ্যানালগের মতো দেখা যায়। তো আশা করি আপনারা এই কমিশনের হিসাবটা বুঝতে পারছেন। আর এই কমিশনের হিসাবের উপর আমি বড় একটা শীট শেয়ার করব। তো প্রথমে একটা সাধারণ শীট শেয়ার করলাম। এখানে যেখানে থাকবে হচ্ছে কতগুলো এমপ্লয়ি কাজ করে এবং প্রত্যেক এমপ্লয়ি কত করে সেল করলো পুরো মাসে, এটার উপরে একটা ভিত্তি করে তার একটা কমিশন আলাদা সেপারেট হবে। তো এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।